সুবহানাল্লাহ বলেন। দেখেন আজকে কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য রাতটা। একজন হযরত গৌসুল আযম মাহমুদুল্লাহ মাইজভান্ডারী ২০০তম ওনার জন্মবার্ষিকী বছর শরীফ। আর দিক হচ্ছে আজকে মেরাজের রাত্রি। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল হবে, কিন্তু আরবে আজকে হচ্ছে। এই মেরাজের ঘোষণা আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ জানেন পৃথিবীর মানুষরা বিশ্বাস করবে না কিছু মুমিন বান্দা ছাড়া, বিশ্বাসী বান্দা ছাড়া বিশ্বাস করতে চাইবে না। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ঘোষণা দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক নিজেকে এই সুবহানাল্লাযী বলে সত্যায়িত করছেন এই রাত্রিকে, যে আমি নিজেই সাক্ষী যে এই রাত্রির ভ্রমণ হয়েছে আমার রাসূলের, আমার সাথে দেখা হয়েছে। সুবহানাল্লাহ, মেরাজ হয়েছে। মক্কার জমিন থেকে ওনাকে আমি মসজিদুল আকসায় নিয়ে গেছি। জিবরাইল আমিনকে পাঠিয়েছি, কারণ ওনাকে দাওয়াত করেছে আল্লাহ। কে করেছেন? আল্লাহ দাওয়াত করেছেন, এবং লোকও পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য, যার মাধ্যমে আল্লাহ রাসূল যেতে সহজ হয়। জিবরাইল আমিন আলাইহিস সালাম যিনি ওহী নিয়ে আসতেন, উনি আল্লাহ রাসূলকে নিয়ে গেছেন প্রথমে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জমিনে। সেখানে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে ওনাদেরকে আবার নিয়ে এসেছিলেন। ওনাদের যে মাজার শরীফ যে সাহিত্য, সবাইকে সেখানে হাজির করেছেন। আল্লাহ রাসূলকে তারা ইস্তেকবাল করেছেন। তারা সবাই নবীর পিছনে নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ। ইমামুল আম্বিয়া আমাদের নবী সেদিন সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে প্রত্যেকেই আল্লাহ রাসূলের কাছে তাদের আরজ আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য সবাই পেশ করার পরে, সেখান থেকেই 7 আসমানে অতিক্রম করে আবার কয়েকটা আসমানের মধ্যে কিছু কিছু নবী রাসূলরা ওনাকে সেখানে ইস্তেকবাল করেছেন। কারণ যাদেরকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন পৃথিবী থেকে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এরকম কিছু নবী রাসূল সেখানে ওনাকে আবার সেই আসমানগুলোতে কি করেছেন? অভিনন্দন জানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় যেখানে শেষ ফেরেশতাদের যাওয়ার যেটুকু জায়গা, নিয়ন্ত্রণ সীমানা, সেটুকু পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন যে আমি আর এখানে থেকে আর 1 ইঞ্চি 1 সুতো যেতে পারবো না, এখান থেকে আপনাকে নিজেই যেতে হবে। সুবহানাল্লাহ। সেই 70,000 নূরের পর্দা ভেদ করে ওনাকেই যেতে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই রাত্রির ঘটনাকে বিভিন্নভাবে সত্যায়িত করেছেন। কাবা কাউসাইনে আও আদনা, কোরআনে বলছেন আমার সাথে আমার হাবিবের ওইরকম দেখা সাক্ষাৎ হয়েছে, যে তোমরা যে তীর ধনুক পার্থক্য, ওই সময় তো তীর ধনুক তলোয়ার দিয়ে যুদ্ধ হইতো, মানুষের থাকতো, বন্দুক কামান তো ওই সময় ছিল না। আল্লাহ পাক সেই তীর আর ধনুকের পার্থক্য দিচ্ছেন, যে একটা তীর ধনুকের মধ্যে টানলে যতটুকু দূরত্ব থাকে, ওইটার চেয়ে আমার কাছাকাছি আও আদনা, আরো নিকটে আমার সাথে আমার নবীর মোলাকাত হয়েছে। এই পবিত্র রাত্রিতে আল্লাহর সাথে সৃষ্টিকুলের প্রতিনিধিত্ব করেছেন যিনি, এমনকি ফেরেশতাদের প্রতিনিধিত্ব উনি করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কখনো ওই জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়নি, কিন্তু সমস্ত সৃষ্টির পক্ষ থেকে মানব দানব ফেরেশতা থেকে শুরু করে জিন ইনসান, আল্লাহর যত মাখলুকাত আছে 80 লক্ষ 80 কোটি অগণিত, সবার পক্ষ থেকে উনি একমাত্র এই রাত্রিতে আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। সরাসরি সরাসরি। অনেকে আল্লাহকে দেখতে চেয়েছে, মুসা কালিমুল্লাহ জিদ করেছে, না আমি আপনাকে দেখবো। আল্লাহ তুমি তো আমার দেখতে পারবে না।
তারপরও জিদ যখন করতেছে বলে এই গাছের দিকে তাকাও, তখন আল্লাহর একটু নূরের তাজাল্লি এই 70,000 নূরের পর্দা ভেদ করে একটু কিঞ্চিত যে তাজাল্লি সেই জায়গায় পড়েছিল, শুধু মুসা কালিমুল্লাহ বেঁচে গেছেন আল্লাহর হুকুমে, আর নইলে পুরো পাহাড় গাছপালা যা আছে সব ছাই হয়ে গেছে। তো আল্লাহ রসুলকে উনি দয়া করে মহাব্বত করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ভ্রমণটা হচ্ছে আমাদের নবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুদরত, এটা আল্লাহ পাক নিজে কোরআনে এটাকে সত্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও যখন উনি দুনিয়ার জমিনে আসলেন, সেটা খুব স্বল্প সময়ের ঘটনা হয়েছে। ওই ঘটনাটা আল্লাহ রসুল যখন বিছনায় শুয়েছিলেন, ওই সময় জিবরাইল আমিন এসে ওনাকে যখন এই খবর দিলেন, উনি ওখান থেকে উঠে উযু বানিয়ে এই কাবার সামনে গেছেন। সেখান থেকে বিশেষ একটা যান, যেটাকে বোরাক বলা হয়, যেটা দ্রুতগামী, যেটা পৃথিবীর যত দ্রুতগামী রকেট বলেন এই হচ্ছে লক্ষ লক্ষ গুণ এটার গতি, এমনকি আলোর যে গতি, আলোর গতির চেয়েও লক্ষ গুণ বেশি এটার গতি। সুবহানাল্লাহ। সেই জানে উনি গিয়েছেন, সেই বাহনে করে ওনাকে আল্লাহ পাক নিয়েছেন। সুবহানাল্লাহ। কুল ফায়াকুন, আল্লাহ চাইলে এটা মুহূর্তে, চোখ বন্ধ করে খুললে যতক্ষণ সম্ভব সেটা আল্লাহর পক্ষে সম্ভব, ঠিক কিনা? সেরকম ক্ষমতা আল্লাহ আল্লাহর ওলিদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় উনি রানী বিলকিস, সে জিনদেরও একটা প্রতিনিধিত্ব করতেন। তাকে সুলাইমান নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। তখন উনি বললেন ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করতে আসবো। সুলাইমান আলাইহিস সালাম তখন ওনার যে সভাসদ ছিলেন, ওনাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, শুধু মানবদের উপরে না, সমস্ত জিন জাতি থেকে শুরু করে যত সৃষ্টি সমস্ত কিছু ওনার কথা শুনতেন। তখন উনি জিন জাতিকে নির্দেশ দিচ্ছেন যে রানী বিলকিস আসতেছে আমার দরবারে, তার দেশে তার যে সিংহাসনটা আছে সেটা কয়েকশো মন ওজনের। তোমরা, আমি চাই তার সিংহাসনটা সে আসার আগে আমার এখানে যেন পৌঁছে যায়, সে যেন দেখে বুঝতে পারে। তখন জিন জাতি বলল, এই রানী বিলকিস এসে গেছে আপনার সীমানার ভিতরে, এই অত অল্প সময়ে আমাদের পক্ষে এটা আমাদের পক্ষে আনা সম্ভব না, এটা আমরা এখন আনতে পারবো না, ওই সময় আমাদের নাই। তখন একজন আল্লাহর ওলি সেই নবীর দরবারে ছিল। সুবহানাল্লাহ। সেই ওলি বললেন যে আমাকে যদি একটা সুযোগ দেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। হে আল্লাহর নবী, আমি একটু চেষ্টা করে দেখবো। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা জানিয়েছেন আমাদের। সুবহানাল্লাহ বলেন। তো বললো কতক্ষণ লাগবে তোমার, কতক্ষণ সময় লাগবে? অথচ নবীও চাইলে পারতেন। আল্লাহ পাক এটা দেখিয়ে দিচ্ছেন যে তার নবীর ক্ষমতা আরো বেশি না? হ্যাঁ, নবীকে না দিয়া আল্লাহ সেখানে আল্লাহর একজন ওলির বিষয় দেখাচ্ছেন। হ্যাঁ, তো কতক্ষণ লাগবে? বলে আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, যে সময়টা
মানুষের চোখের পাতা পড়তে যে সময়টা লাগে সেই সময়টা দিলে হবে আমাদের। তো এটা আল্লাহ পাক কোরআনে আল্লাহর ওলিদেরও যে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখেন সেটার ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। তো এরকম আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ রসুল যখন সেই বিছনা থেকে উঠে গেছেন আবার ফেরত আসতেন,